বাইরে সৌদি আরব থেকে একজন ভদ্রলোক উটের পিঠে করে বাংলাদেশে আসলো, অর্থাৎ ঢাকা শহরে এসে পৌঁছালো। সে ভ্রমণ করার জন্য সাথে এক ব্যাগ টাকাও নিয়ে আসলো। দেখলো যে বাংলাদেশের অবস্থা নাকি অনেক ভালো, একটু দেখে আসি। যখন ঢাকা শহরে আসলো তখন সে দেখলো যে হাই হাই, এইখানের মানুষ এত গ্যামজাম প্রিয় কেন, এত মারামারি, এত ফাসাদ, এত ঝগড়া কেন। দেখলো যে সবাই একত্রিত হয়ে মারামারি করে, কাটাকাটি করে, রাহাজানি করে, ইত্যাদি কাজে সে লিপ্ত। উনি চিন্তা করলেন এ কী অবস্থা। তখন বাংলাদেশের লোক দেখলো যে এই বিদেশি এক ভদ্রলোক এসেছে, সাথে এক ব্যাগ টাকা নিয়ে এসেছে, এই টাকা আমাদের আত্মসাৎ করতে হবে। এই জন্য ওই ভদ্রলোকটির পাশে সবাই ছুটে ছুটে যায় এবং তাকে বিভিন্ন ধরনের ধোঁকা দিতে থাকে, বিভিন্ন ধরনের কলাকৌশল দিতে থাকে, বিভিন্ন ধরনের হাদিস কোরআন তার সামনে বলতে থাকে। কিন্তু এই ভদ্রলোক, এই সৌদি আরবের লোক বলে, ভাই তোমরা চিন্তা করো না, তোমাদের চাইতে আমরা কিন্তু বেশি হাদিস কোরআন জানি। তোমরা আমাকে হাদিস কোরআন শেখাচ্ছ, অর্থাৎ তোমাদের মনের ভিতরে ফাঁকা আছে, অর্থাৎ তোমরা মারামারি করছো, বিভিন্ন কাজে তোমরা লিপ্ত আছো, অর্থাৎ নিজের পেট যেন বড় হয়, নিজেই যেন সব কিছু করতে পারি, নিজেই যেন খেতে পারি এবং যেন নিজেই সুখে থাকি, এই চিন্তা ভাবনা কেন ভাই? আমি বুঝতে পেরেছি, আমি যে টাকা নিয়ে এসেছি এই টাকা তোমরা আত্মসাৎ করবে। অবশেষে এই লোকটি ছিল বুদ্ধিমান এবং জ্ঞানী লোক। বলো ঠিক আছে, আমি এক ব্যাগ টাকা নিয়ে এসেছি, তোমাদেরকে টাকা দিব, আমার পাশ ছুটে এসো। সবাই তার পাশ ছুটে গেল এবং আস্তে 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 করে দেখলো যে এই লোকটির নিশানা আর খুঁজে পেল না, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেল।